শ্রাবণের দ্বিতীয় সোমবারে তোমাদের স্বাগতম। তো এই ভ্লগটি করেছি আমি দ্বিতীয় সোমবারে। তো সকাল সকাল আমি আমার ঘর টর গুছিয়ে আমি স্নান করে চলে এসেছি, কারণ আজকে আমি আমাদের বাড়িতে জল ঢালবো, আমাদের বাড়ির মন্দিরে। আর তার সাথে কোথায় যাব সেটা তো তোমরা ক্যাপশনে দেখে নিয়েছো। হ্যাঁ, ভাবের হাটে যাব। তো আমি এখানে আমার বেসিক স্কিন কেয়ারটা করে নিচ্ছি, যাতে আমার স্কিনটা একদম ড্রাই আর টান টান না হয়ে যায়। তো এখানে আমি লিপ বাম দিয়ে স্কিন কেয়ার করে ময়শ্চারাইজার লাগিয়ে শুধু চলে যাচ্ছি শিবঘরে। তো শিবঘরে আমি এখন হচ্ছে সব কিছু রেডি করেই দিয়েছে ঠাম্মা, আমি শুধু পুজোটা গিয়ে দেবো। পুজো দেওয়া প্রায় আমার হয়ে গিয়েছে। তো এখন আমি গিয়ে একটু ড্রেস আপ করে নেবো। আর আমি এখনই কিছু খাবো না, কারণ আমি যাব ভাবের হাট। তো আমার সাথে কে কে যাবে সেটাও তোমরা দেখবে আস্তে আস্তে। তো এখানে আমি শাড়ি নিয়ে খুবই কনফিউজ ছিলাম, তবে আমার কাছে একটা অরেঞ্জ রেড টাইপের একটা শাড়ি ছিল, সেটাকে চুজ করেছি। তো সেটার ব্লাউজটা কোথায় রেখেছি সেটা খুঁজতে আমি নাজেহাল। তারপর অনেক কষ্ট করে ব্লাউজটাও খুঁজে পেয়েছি। বাই দ্য ওয়ে, এই শাড়িটা আমার প্রচণ্ড একটা প্রিয় শাড়ি। এটা যে আমি কতবার পরেছি, এটা একটা এমন শাড়ি যেটা আমার হাজারবার রিপিট করতেও কোনো মানা নেই। এটা আমি এখন পরেছি, পরবর্তীতে যে আরও কতবার পরবো। তো কিছু পছন্দের জিনিস বারবার পরতে কোনো রকম দ্বিধা হয় না। আর এখানে আমি কিছু সবুজ চুড়ি আমার দোকান থেকে নিয়ে নিয়েছি। আর এই ব্যাঙ্গেলগুলো আমার আগে থেকে ছিল। এই পায়েলটাও আমার দোকানেরই, মনে হয় একদম রূপোর পায়েল। তো এখানে আমি শাড়িটা পরে নিচ্ছি। শাড়িটা পরতে একটু কুচিটা ধরতে আমার একটু হেল্প নিতে হবে। তো আমি এখানে কুচিটা ধরার জন্য হেল্প নিয়ে নিচ্ছি। তো শাড়িটা পরতে একটু টাইম লাগে, এটা তা ঠিক, তবে সুন্দরটাও খুব শাড়িটা। আর এখানে আমি রেডি হয়ে গিয়ে, আর চুলটাকে আমি আর কিছু করিনি, কোনো স্ট্রেটও করিনি, কিচ্ছু করিনি, কারণ আমার স্ট্রেটনিং করা ছিল, সেটা আমার হচ্ছে কার্লসগুলো বেরিয়ে গেছে। তো সেটাই স্ট্রেটনিং করা ছিল, পার্মানেন্ট করা ছিল। তো এটাকে আমি কিছু করিনি, মনে হচ্ছে যেন আমি কার্লস করেছি। তো এখানে গয়নার মধ্যে আমি শুধু একটা কানের পরেছি আর চুড়ি, বাস, দ্যাটস ইট। আর যা কিছু লাগবে সব কিছুই আমরা ওখান থেকেই নেব। আজকে আমরা যাচ্ছি ভাবের হাট মন্দিরে। লেটস গো। আমরা রেডি হয়ে গেছি। আমি বাড়িতেও জল ঢেলেছি, তোমরা দেখেছো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ভাবের হাট মন্দিরে। তো কে কে যাচ্ছে আমাদের সাথে দেখো। এই ম্যাডাম যাচ্ছে। ওই বুড়ি, দেখতে পাচ্ছ আমাদের হাতে কোনো ডালা ঠালা নেই। আমরা ওখানে গিয়ে কিনবো সব কিছু, ওখান থেকে কিনে তারপরে যাবো। চলো দেখা হচ্ছে মন্দিরে। এখন আমরা এখান থেকে টোটোতে উঠবো, টোটোতে উঠে তারপর যাবো ভাবের হাটে। এরকম হাঁটা টোটো গেল গা, স্পেশালি শিলিগুড়ি থেকে এসেছি ভাবের হাট মন্দিরে। জল বেশ, বাবা ধাম সব ছেড়ে আমরা যাবো ভাবের হাট। এখানে ওয়েট করতে হবে টোটো। আগে পিছে কোনো টোটো নাই, দেখো। ভাবের হাট যাবো। তো ফাইনালি আমরা একটা টোটো পেয়ে গেছি অনেকক্ষণ ওয়েট করতে করতে। তো টোটোতে উঠে এখন নামবো আমরা সিধা হচ্ছে ভাবের হাটে। খুব একটা দূর না, মানে এটাকে চাইলে হেঁটেও যাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা শাড়ি ঠাড়ি পরে এসেছি তাই আর হেঁটে যাব না। তো আমরা পৌঁছে গিয়েছি। তো এখানে দেখো শুরুতেই মন্দিরে যেতেই হচ্ছে মেলা পড়ে একটা, প্রচুর ভিড় হয়েছে এবার, মানে দিন যাচ্ছে ভিড় বাড়ছেই। কোনোবার দেখলাম না একটু ভিড় কমেছে। এখানে যাওয়ার পথে আমি কিছু মাটির জিনিস দেখেছি, যেটা ভেবে রেখেছি যে আমি আসার পথে কিনবো। তো আমার মাটির জিনিস খুবই ভালো লাগে। এখানে অতটা ভালো পাওয়া যায় না, তবে যেটুকুই পাওয়া যায় তো সেটা আমি কিনবো বলে ভেবে রেখেছি। আর সামনেই হচ্ছে মন্দির এসে পড়েছে, এটুকু আমাদের হেঁটে যেতে হবে। এটুকু মানে অনেকটাই হেঁটে এসেছি,
একদম মোড়ের মাথায় আমাদের নামিয়ে দিয়েছে। আর এখানে আমরা হেঁটে যাচ্ছি। তো তোমাদের বলেছিলাম যে আমরা এখানে ঘর টর সব কিছু কিনে নেব। তো এই জায়গা থেকে আমরা সব কিছু কিনি। 20 টাকা করে নেয় একটা ঘট, তার সাথে একটা কলা দিবে, একটু দুধ দিবে, আর ধূপকাঠি টুপকাঠি বাতাসা এগুলো সব আলাদা কিনতে হয়। এই দেখো ভিড়, ক্রেজটা দেখছো তোমরা একবার কতটা। তো এখানে আমরা জল জল ভরে নেব এই ঘরটাতে। তো সেগুলো আলাদা করে আর ভিডিও করা হয়নি। তো জল নিয়েই আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইনটাও প্রচণ্ড বড়, তবে চিন্তার কোনো বিষয় নেই, কারণ এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। বেশিক্ষণ দাঁড়াতে হবে না, 5 মিনিট 6-7 মিনিট, এর থেকে বেশি দাঁড়াতে হবে না। তো এই ভিড়টা দেখে আমাদের একটুকুও ভয় হয় না। তো এইখানে যে আর একটু আছে, আমরা পৌঁছে যাবে ওর মধ্যেই। তবে এত লোকের গরম আর ঘাম, মনে হচ্ছে যে স্নান করে এসেছি। তো এইটাই হচ্ছে একটু মজার বিষয়। হ্যাঁ, একটু খাটনি করে জল না ঢাললে কি হবে। তোমরা যারা নতুন নতুন আসবে এখানে, তোমরা ভিড়টা দেখে একদমই ভয় পাবে না, কারণ ভিড়টা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আমরা খুব তাড়াতাড়ি জল ঢেলে ফেলেছি। হয়তো তোমরা দেখেছো অনেকটা লাস্টে আমরা দাঁড়িয়েছিলাম, তারপর সেখান থেকে অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। তো এই যে আমরা ঢুকে পড়েছি জল ঢালার এখানে, কিন্তু এখানে প্রচণ্ড ভিড় আছে। তো তোমাদের তাড়াতাড়ি ঢালতে হবে জল। এখন না দিলে আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না, যখনই কেউ আমাকে ফোঁটা দেয়, কোনো পুরোহিত টুরোহিত, ব্যাকা কেন দেয় আমি বুঝতেই পারি না। এটা আমি কি ব্যাকা হয়ে দাঁড়াই? এর আগে অনেকবার ট্রাই করেছি, কিন্তু সোজাভাবেই আমি দাঁড়িয়েছি, তবুও আমাকে ব্যাকাই দিয়ে দিয়েছে। ধূপকাঠিটা নিয়েছিলাম মন্দিরের ভেতরে দিব, কিন্তু সেটা দেওয়াই হয়নি। এত ভিড়, আমাদের ঠেলে ঠুলে এপাশ ওপাশ পাঠিয়ে দিয়েছে। তাই এই ধূপকাঠিটা বাইরে ভোলেনাথের কাছে দিয়েছি। আমরা প্রত্যেকবারই উপোসটা ভাঙি যে একটু আখের জল খেয়ে, মানে আখের রস খেয়ে। তো সেটার জন্য যাচ্ছি। তো এখান থেকে সবাই মিলে আখের রস খেয়েছি। আমি তো 2 গ্লাস খেয়েছি। তারপর যাওয়ার সময় একটু জিলাপি নিয়ে নিয়েছি। এইখানকার জিলাপিটা খুবই টেস্টি। তোমরা যদি আসো এখান থেকে জিলাপি অবশ্যই খাবে। গরম গরম এত ভালো লাগে বলার মতো না। তারপর আমরা টোটোতে উঠে চলে যাব বাড়িতে। তো এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভ্লগটিকে লাইক করবে। টাটা, বাই।